আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাল্লিগু আন্নি ওয়াল আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও তা একটি আয়াত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পালনার্থে ক্ষুদ্র এই প্রয়াস। আমরা আজকে আলোচনা করব 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। কেন প্রথমেই আল্লাহ তাআলা রবের প্রশংসা করলেন? কেনই বা আল্লাহ রবের স্বীকৃতি চাচ্ছে? সামান্য সময়ের জন্য আমরা একটু বিশ্লেষণ করব। আল্লাহ তাআলা এই মহাবিশ্ব শুধু সৃষ্টি করেন নাই, মহাবিশ্ব সৃষ্টি করে এর যাবতীয় চাহিদা আল্লাহ তাআলা পূরণ করেছেন। যেমন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের যাবতীয় চাহিদা পূরণ করেছেন। মানুষ কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিভাবে খাবে, মানুষের রিজিক কোথা থেকে আসবে, মানুষ কিভাবে জীবনযাপন করবে, এই সমস্ত প্রক্রিয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। পশু পাখি সৃষ্টি করেছেন, পশু পাখি কি খাবে আল্লাহ সব ব্যবস্থা করেছেন। জিনেরা কিভাবে জীবনযাপন করবে সেটারও ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। সমুদ্রের নিচে মাছ কিভাবে আহার করবে তারও ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। সুতরাং আসমান জমিনের সমস্ত কিছুর ব্যবস্থাপক আল্লাহ তাআলা। সব জায়গায় আল্লাহ তাআলা নিয়ামতে পরিপূর্ণ। নামাজের রুকুতে রব সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় রব সুবহান রাব্বিয়াল আ'লা। দোয়ার মাধ্যমে রব রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারপর কবরের প্রথম প্রশ্ন, রব মান রব্বুকা, বলো তোমার রব কি? সব জায়গা রব রব আর রব। এই রব পাস তো সব পাস। এজন্যই আল্লাহ তাআলা রবের স্বীকৃতি নিচ্ছে। আল্লাহ তাআলা মহাবিশ্বের ধারক ও বাহক, এজন্যই তিনি রব্বুল আলামিন, মহান প্রতিপালক। আর প্রশংসা তারই করতে হবে। এজন্যই আল্লাহ তাআলা আয়াতের শুরুতে এই রব দিয়ে শুরু করছে। আমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।